জামায়াত ফেরেশতাদের দল নয়। সম্প্রতি এই মন্তব্যটি করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমি আলোচনায় যাবার আগে আমি কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই এবং তার বক্তব্যটিও উল্লেখ করতে চাই। আজকেও আমরা দেখেছি যে যশোরে জামায়াত এমপির বাড়িতে পুলিশ পাহারায় আছে। আমি সেই ঘটনাটি উল্লেখ করতে চাই। যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণের অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়। আরেকটি ঘটনাও আছে, আমি সেটিও উল্লেখ করতে চাই। পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। আমি ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটি একটু উল্লেখ করতে চাই। জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, তাই দলের নেতাকর্মীদেরও ভুল ত্রুটি ও অন্যায় হতে পারে। তিনি বলেছেন, দেশ ও জাতির স্বার্থে সবাইকে দলের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়ে বলেছেন, অন্যায় প্রমাণিত হলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করার প্রতিশ্রুতি রয়েছে জামায়াতের। তিনি খুব চমৎকার কথা বলেছেন, ভুল ত্রুটি হতে পারে, সংশোধনের কথা বলেছেন। আমরা দেখেছি এই বক্তব্যটি সাধারণত সাতক্ষীরা 4 আসনের যে ঘটনাটি আমরা দেখেছি, যে সেই ঘটনার পর জামায়াত ইসলামের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারপরে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। এবং এর পরে আমি যে প্রথম ঘটনাগুলো উল্লেখ করলাম, তার পরের ঘটনাগুলো আসলে সংশোধন কি হচ্ছে, সেই প্রক্রিয়াটা কত দূর? আমি মান্নান ভাইকে দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। তো জামাত ফেরেশতাদের দল নাই, এই বক্তব্য একটা প্রচলিত বক্তব্য আছে। আমিরে জামাত সেটাই কোট করেছেন। ফেরেশতার চেয়ে মানুষ কিন্তু শ্রেষ্ঠ। হ্যাঁ, এই জায়গাটা আমরা অনেক সময় ক্রস করি আর কি, বা নিজেরাও নিজেদেরকে রাখতে পারি না। ফেরেশতাদেরকেও যদি মানে মানুষের যা যা করার এখতিয়ার আছে, সেই এখতিয়ার দিয়ে দুনিয়ায় পাঠানো হতো, তারাও ক্রস করতো, এটা প্রমাণিত, কোরআনে এর বর্ণনা আছে। ফেরেশতাদেরকে অন্যায় করার কোনো এখতিয়ারই দেওয়া হয় নাই, তারা কোনো অন্যায় করতে পারে না। দে আর বাউন্ড টু ডু হোয়াট অর্ডেইন বাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সো দ্যাট ফেরেশতাদের অন্যায়ের কোনো অপশনই নেই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, সে চাইলে কি করতে পারে, ভালো কাজও করতে পারে, অন্যায় কাজেও যুক্ত হতে পারে, এবং ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানও দিয়েছেন, কিতাবও দিয়েছেন, নবী রাসূলও দিয়েছেন, এবং সেই কিতাবগুলো আমাদের সামনে হুবহু অ্যাজ ইট ইজ আছে, আমরা এটা অনুসরণ করতে পারি। কিন্তু সাথে সাথে মানুষের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লাগিয়ে দেওয়া হচ্ছে। শয়তান আছে, শয়তানের কর্মসূচি হচ্ছে ভালো মানুষদেরকে রাইট ট্র্যাক থেকে কি করা, বিপদগামী করা, তাকে দিয়ে পাপ করানো, তাকে দিয়ে অন্যায় করানো, তাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা কিন্তু এটা শয়তান অ্যাপিল করেছিলেন যে আমি মানুষকে বিভ্রান্ত করব। তাহলে প্লিজ আমি এই জায়গাটা একটু সামান্যর ভিতরেই শেষ করছি, যে আমি তাদেরকে বিভ্রান্ত করব, আমাকে একটু অপরচুনিটি দাও, আমি যাতে সব দিক দিয়ে তাদেরকে আক্রমণ করতে পারি। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছিলেন যে আমার যারা প্রকৃত বান্দা তাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না, এটা আল্লাহ চ্যালেঞ্জ নিয়েছিলেন। এর অর্থ হচ্ছে এটাই, আমিরে জামাত যেটা বলেছেন, মানুষের দল আমরা, আমাদের ভিতরে মানুষ হিসেবে শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনা, দুনিয়ার লোভ, অন্যান্য কিছুর কারণে কি হতে পারে, ডেভিয়েশন হতে পারে। কিন্তু ডেভিয়েশনটাকে আমরা লালন করি না, পালন করি না, এবং সেটাকে প্রমোট করি না। সাথে সাথেই একজন এমপি মানে পার্লামেন্ট মেম্বার, তার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত স্পিকার এবং সিইসির কাছে মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়ার ব্যবস্থা দল বহিষ্কার করেছে। দল বহিষ্কার করলে এখন কি সিদ্ধান্ত নিতে পারে, এটা স্পিকার এবং রাষ্ট্রের যে সিইসি তাদের পরে চলে যাবে। তাহলে জামাত কিন্তু এখানে সাথে সাথেই করে নাই। কেন? পর্যাপ্ত পরিমাণ প্রমাণ তাদের কাছে থাকা দরকার ছিল। মানে চাইলেই কিন্তু এটা করা যায় না। একজন ব্যক্তির এটা রাইট আছে যে যা তার সম্পর্কে শোনা গেল সেটা রাইট কিনা, এটা প্রমাণের জন্য জামাত কখনো কখনো লেটের সিদ্ধান্ত নেই, এই কারণেই যে তার কাছে তথ্য উপাত্তগুলো বিভিন্ন মুখে আসে, কোনটা সঠিক এটা প্রমাণের জন্য সময় লাগে। এটা আপনিও জানেন, এটা যে কোনো বিচার এটা হতে পারে। তো ঠিক সেই রকম একটা ঘটনার কারণেই কিন্তু উনি বলেছেন।
আমরা যেগুলো অনেক সময় মিডিয়াতে আসে বা ইয়েতে হয়, আমরা কিন্তু আমাদের ইন্টারনাল সাংগঠনিক শৃঙ্খলার জন্য যতগুলো ব্যবস্থা নিই, ইন্টারনাল ব্যবস্থা নিই, সেইগুলো আমাদের কোনো মিডিয়াতেও আমরা দিই না। যেগুলো আমাদের নিজেদের সোশ্যাল ইয়েতে থাকে না, সেই লোকগুলোর ব্যাপারে কিন্তু আমাদের ইন্টারনাল ব্যবস্থাপনা এবং দলীয় শৃঙ্খলা নষ্ট অন্য ব্যাপারে আমাদের এই ব্যবস্থা একটা চলমান প্রক্রিয়া থাকে। হ্যাঁ, যেগুলো বহিষ্কার উপযোগী সেগুলো আমরা পত্রিকা দিয়েই করি, আর যেগুলো ওই ব্যক্তি রিপিটেন্ট হয়ে সে সংশোধনের সুযোগ থাকে তাকে আমরা সংশোধনের সুযোগ দিই। সে ফর এক্সাম্পল, আপনি যদি আমার ভাই হন আর আমিরে জামাতের কাছে যে যদি বলেন মিস্টার আব্দুল মান্নান, আমার ব্রাদার আমার বাবা মার সম্পত্তি থেকে সে 1 শতক জমি নিয়ে আটকে রেখেছে, আমি এর বিচার চাই, এটা আপনি প্রুভ করতে পারলে যদি আমি না দিই আমার পদ পদবি কিন্তু থাকবে না। জামাত এতটাই স্টিক, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। আজকে বলেন চাঁদাবাজি বলেন, হত্যা বলেন, রাহাজানি বলেন, দখল বলেন, বাণিজ্য বলেন, সন্ত্রাস বলেন, ধর্ষণ বলেন, সমস্ত জায়গায় মানুষ হিসেবে একজনের হচ্ছে 95% আর একজনের হচ্ছে মাঝে মধ্যে হয়। তা আপনি কোনটাকে এক্সাম্পল হিসেবে ধরবেন, কোনটাকে আইডল হিসেবে ধরবেন? অর্থাৎ আপনাকে তো মেজরিটিটাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। তাহলে একটা ভালো মানুষের আধিক্য কোথায় আছে? একসাথে এত ভালো মানুষ আপনি কোথায় পাবেন, কোন অর্গানাইজেশনে পাবেন বাংলাদেশে? হ্যাঁ, অনেকে পলিটিক্স করে না, পলিটিক্সের সাথে সংযুক্ত না, জনগণের সাথে এই সমস্ত ডিলিংসে নাই, তাদের তো এই জাতীয় অন্যায় করারও কি নাই, সুযোগ নাই। সেটা তো এক্সাম্পল না। এই জন্য আমিরে জামাত যেটা বলেছেন উনি রাইটলি বলেছেন। আর আপনি যশোর 4-এর কথা বলেছেন, যশোর 4-এর ভিতরে আমার জন্মস্থান, এবং যিনি এমপি ওই আসনে, আমাদের গ্রামের আসনেই উনি এমপি এবং আমাদের বড় ভাই। আমি জানি, এই ফ্যামিলি সম্পর্কে জানি, ওনার সম্পর্কে জানি, ওনার মেয়ের সম্পর্কে জানি। আপনারা দেখেছেন উনি লাইভে এসে 5-7টা ডাক্তারের কি করেছেন, প্রেসক্রিপশন উনি শো করেছেন এবং বলেছেন, আমি ইন্ডিয়াতেও গিয়েছি, ওনার মানসিক রোগী ওনার মেয়ে। তো ওনার মেয়ে মানসিক রোগী হিসেবে কি অনেক ধরনের পাগলামি, অনেক ধরনের অগ্রহণযোগ্য কাজ করেন, এটা তো উনি অস্বীকার করেন নাই। কিন্তু ন্যাচারাল অবস্থায় করেন না, তার মানে ডিজিজের কারণে করেন। এখন এটাকে যদি আপনি কি করেন, সাধারণ পলিটিক্যালি কিংবা সাধারণ অন্য একজন মানুষের মতো কাউন্ট করেন, তাহলে তো ওই ব্যক্তি, পরিবার এবং ওই যার ডিজিজ আছে তার উপরে একটা ইনজাস্টিস হয়, এবং সেটাই ঘটেছে। সেটার কারণে তার ওখানে মব সৃষ্টি করা হয়েছে, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। হতে পারতো মাদ্রাসা কর্তৃপক্ষ বা অভিভাবক যারা তারা আইনের আশ্রয় নিতে পারতো, থানায় অভিযোগ দিতে পারতো যে ঠিক আছে মিস্টার গোলাম রসুল তিনি একজন এমপি, তার স্ত্রী বা তার মেয়ে আমাদের এই প্রতিষ্ঠানে এসে বাচ্চাদের সাথে অসদাচরণ করছে, এখানে পাগলামি করে, এখানে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার এই অ্যাক্টিভিটিজের কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত, আমাদের এখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমরা থানার কি হলাম, দ্বারস্থ হলাম, অথবা জামাত ইসলামীর কাছেও যাইতে পারতো। কিন্তু কোনো জায়গায় তারা না যে সরাসরি তার চরিত্র হনন করার জন্য, তার উপরে আক্রমণ করার জন্য এই কাজটা করলো, কাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পটুয়াখালীর এই বিষয়টা আমাদের কাছে এখনো আমি দলীয়ভাবে আমি অবগত নাই। যদি এটা হয়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত তো এটা প্রমাণ হতে হবে। পটুয়াখালী এবং ওই অঞ্চলে মানে আমি কি বলবো, আমার একজন আত্মীয় সেখানে কর্মরত ছিল আর কি, এরকম প্রচুর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মামলা হয়। কাজেই আমরা যদি এটা সত্যি প্রমাণিত হয় তাহলে জামাতে তো তার স্থান হবে না, এবং জামাত তার পানিশমেন্ট চাই, অবশ্যই চাই, জামাত এগুলো স্থান দেবে না। বাট সেটা যাচাই বাছাই না করে, প্রমাণ না করা পর্যন্ত একজন ব্যক্তিকে আমি ধর্ষক বলতে পারি না।